সিকিউরিটি লাগে, আমার আপনার আখিরাতের নেক আমলের অ্যাকাউন্টেরও সিকিউরিটি আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় কিরামান আমার আল্লাহ জানে দেয় সম্মানিত লেখক দল। অনেকে মনে করেন দুইজন ফেরেশতা, একজন কিরামান আর একজন কাতিবিন, দুইজনের নাম মনে হয় এটা। না না না, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দল। দুইজন ফেরেশতা আল্লাহ কাদের ভিতরে বসায় দিয়েছেন, একজন গুনাহের আর একজন নেক আমলের লেখাটা লেখে। ও আব্বাজান, আপনার আমার আমল চুরি হওয়ারও কোনো কথা নয়, আপনার আমার আমল লিখবে না ভুল হওয়ারও সম্ভাবনা নাই। ও দুনিয়ার মানুষরে এমন সিকিউরিটি আল্লাহ দিয়ে দিয়েছেন। এই নেক আমলের কত দাম! এই পৃথিবীতে যার টাকা আছে তার তো সম্মান আছে, যার টাকা নাই তার কিন্তু সম্মান নাই। এমনকি এই সমাজে আমরা দেখি যার টাকা নাই ব্যক্তিটা যদি শিক্ষিত হয় তার মানুষে সম্মান দিতে চায় না। আর যে ব্যক্তির টাকা আছে যদি ঘুষখোরও হয়, সুদখোরও হয়, তাইলে এই ভঙ্গুর সমাজের মানুষেরা তার সম্মানের চেয়ারের ভিতরে বসায় দেয়। ঠিক কিনা কন? আমরা কপাল পোড়া জাতি আর কি, বুঝেন না? কপাল পোড়া জাতি। এই ভঙ্গুর সমাজে টাকার কাছে মানুষ এমন ভাবে হেরে যায়, নিজের ইমানকে সামান্য টাকার কাছে পর্যন্ত বিক্রি করে দেয়। সম্মানিত হাজিরিন, দেখেন যে কথা বলছিলাম, এই সমাজে যেরকম টাকা না থাকলে দাম নাই, সম্মান নাই, ঠিক তেমনি ভাবে আখিরাতের নেক আমল যার থাকবে না, আখিরাতে তার কোনো দামও থাকবে। ও আব্বাজান, তাহলে আমাদের নেক আমল কামানোর দরকার আছে না নাই? এখানে টাকা আছে তো আপনার পাওয়ার আছে, দুনিয়াতে টাকা আছে আপনার কি আছে? পাওয়ার আছে। টাকা দিয়ে যদি বাঘের চোখও কিনবার চায় কিনা যায়? হ্যাঁ, টাকা থাকলে চান্দের দেশেও যাওয়া যায়। আখিরাতের নেক আমল যদি আপনার আমার না থাকে, সেই দিন আপনারে সাইরানার বেলও কেউ দিবে না, ফেরেশতারাও আপনারে দুরু দুরু করবে, আল্লাহ তো আপনার দিকে তাকাইবেই না, নবীজি তো আপনারা চিনবেই না যদি আপনি বেদাতি হন। কিন্তু নবী তো আমার আপনার জন্য দিওয়ানা, কত ভালোবাসেন। ও দুনিয়ার মানুষ, নবীর ভালোবাসার সুপারিশ পাওয়ার জন্য আমাদেরও সেই ফিকির করা লাগবে, সেই আমলটা করা লাগবে। কি নবীর সুন্নতের পাবন্দি করা লাগবে। আছে নেক আমলের কোনো বালাই তো আমাদের ভিতরে অনেকের নাই। নিজের চেহারার ভিতরে মুসলমানের লেবাসটা পর্যন্ত নাই, অথচ আমরা বড় বড় বুলিয়া ওরাই নবীরা খুব ভালোবাসি, নবীরা খুব মহব্বত করি, নবীর আশেক সাজে, অথচ তার ভিতরে নবীর কোনো ইশক নাই, নবীর সুন্নতের কোনো পাবন্দি নাই, নামাজ কালামের ধার তো ধারেই না। আবার কতগুলো আছে গাঞ্জা খায় দিনে রাতে 24 ঘন্টা, এই হারামখোরেরাও বলে নবীর আশেক, আর আমাদেরকে গালি দেয়, আমরা বলে নবীর দুশমন। হ্যাঁ, আমাদের সমাজে আছে এক শ্রেণীর ভণ্ডরা, যারা সিন্নি খাওয়ার জন্য, জিলাফি খাওয়ার জন্য দৌড়ায়। তারা গানই বানায় ফেলছে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কয় না? যদি ল্যাংটা বাবার লোক কয়, ওই কবরে তার উপায় আছে। দেখেন, আমাদের সতর ডাইকা রাখা হচ্ছে ফরজ। একজন ব্যক্তি সবসময় থাকে উলঙ্গ, ল্যাংটা, ওই ব্যক্তিটা কোনোদিনও পীর হতে পারে? আরো জোরে কান। এই ভঙ্গুর সমাজের কিছু কিছু মানুষের মাথার ভিতরে গোবর আছে, যারা ল্যাংটার মতো একজন ব্যক্তিকে পীর মানে। আরে এরা যদি সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলে সে ল্যাংটা বাবার লোক, তাইলে কিরামান কাতিবিন কি বলবে? আমিও সেটা সুরে সুরে জানায় দেই। কিরামান কাতিবিন কইব সেই দিন, কিরামান কাতিবিন কইব সেই দিন, তোরা ছাড়া ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক।